গত 5ই অক্টোবর জলঢাকা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছিল ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। আর সেই মতোই ধূপগুড়ি ব্লকের এই কুল্লাপাড়া এলাকাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তীতে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই এলাকার যারা বন্যা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু তাদের বাড়িঘর তৈরির কাজ শুরু করেছে। তবে এই এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ যে রাজ্য সরকারের তরফ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই টাকা দিয়ে এই ক্ষয়ক্ষতি কোনোভাবেই মেরামত করা বা পুনর্নির্মাণ করা সম্ভব নয়। এই কারণে তারা এই ক্ষতির যে আর্থিক ক্ষয়ক্ষতির যে রাশি বা অঙ্ক সেটা কিন্তু যাতে রাজ্য সরকার বাড়ায় সেই আবেদন করছেন। সেই সাথে এই ক্ষয়ক্ষতি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে। অনেকে অভিযোগ করেছেন যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকায় নাম নেই, যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের তালিকায় নাম উঠে আসছে। তো বিভিন্ন এলাকা থেকে কিন্তু এমন নানান অভিযোগ উঠে আসছে। আমাদের জমি জায়গা ক্ষতি হয়েছে, ধান, তারপরে সিমের জাংলা টাংলা ছিল, ধান ছিল। কত টাকা পাচ্ছে? কত টাকা পাইছে? 60,000। 60,000 হয়ে যাবে টাকা কি? না, এ টাকা কি হয় নাকি? 60,000 টাকা কি হবে? আরো কি পাবেন টাকা কিছু? আরো 60,000 তুমি দিবে। কারা দিল টাকাটা? এটা তো হচ্ছে মমতা সরকার। বন্যাতে ক্ষতি হয়েছে, জমিতে যা ছিল তা তো কিছুই নাই, আমার গরু মারা গেছে, আমরা লোকগুলা বাঁচছি এইটুকুই। আর এখন আর কি বলবো, এখন তো আর বলার মতো কিছু নেই। রাস্তাঘাটও ক্ষতি হয়েছে, বাড়ি ঘরেও ক্ষতি হয়েছে, ভালোই এক একজনের খুবই ভাগ ক্ষতি হয়েছে, আমাদেরও হয়েছে অল্প। আমাদের যে ক্ষতি হলে তা কোনো কথা না, আমাদেরও ক্ষতি হয়েছে। টাকা পাইছেন কিছু? হ্যাঁ, 60,000 পাইছি। আর তারপরেও রাজ্য সরকার যে প্রাথমিকভাবে অর্থ সহযোগিতা করেছে তাতে কিন্তু খুশি এই কুল্লাপাড়া এলাকার বন্যা দুর্গতরা। তারা বলছেন রাজ্য সরকার যদি সহযোগিতা না করতো তবে কিন্তু এইভাবে তারা ঘর বাড়ি নতুন করে তৈরি করতে পারতো না। আর সেই সাথে তারা এই ক্ষতির যে আর্থিক রাশি সেটা বাড়ানোর আবেদন করেছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।